যদি আজ রাতেই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সিদ্ধান্ত নেওয়া হয়, যদি এমন একটা মুহূর্ত আসে যেখানে মাত্র 10 মিনিটের মধ্যে একটি দেশ পুরো মানচিত্র থেকে মুছে যেতে পারে, আপনি কি কল্পনা করতে পারছেন সেই পরিস্থিতি? আজকের ভিডিওতে আমরা এমন এক বাস্তবসম্মত কিন্তু ভয়ঙ্কর সিনারিও নিয়ে কথা বলবো, যেখানে বিশ্ব চলে যেতে পারে সরাসরি পারমাণবিক যুদ্ধের দিকে। স্বাগতম আপনাকে টেকনো এক্সপ্লেন্সে। বর্তমান পৃথিবীতে মোট 9টি দেশ পারমাণবিক অস্ত্রের মালিক। এর মধ্যে আছে ইউনাইটেড স্টেটস, রাশিয়া, চায়না, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া এবং রহস্যময়ভাবে ইসরায়েল। তবে ইসরায়েল কখনো সরাসরি স্বীকার করে না তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে কিনা, কিন্তু বিশেষজ্ঞদের মতে তাদের কাছে 80 থেকে 400 পর্যন্ত নিউক্লিয়ার ওয়ারহেড থাকতে পারে। বর্তমানে পৃথিবীতে 12,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। ভাবতে পারেন, মাত্র কয়েক মিনিটেই পুরো সভ্যতা ধ্বংস করার মতো ক্ষমতা মানুষের হাতে। এই পর্যায়ে একটা কথা বলি, আপনি যদি এমন বিশ্লেষণধর্মী ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও এমন ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আসব। এখন আসল প্রশ্ন, যদি এই তালিকায় যোগ হয় 10ম দেশ, আর সেই দেশ যদি হয় ইরান? 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে তাদের প্রধান শত্রু হিসেবে দেখে আসছে। দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনেই একাধিকবার ইসরায়েলকে ক্যান্সার বলে উল্লেখ করেছেন। ইরান সবসময় দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর রিপোর্ট অনুযায়ী 2025 সালের মধ্যে ইরান 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। ইসরায়েল এটাকে সরাসরি অস্তিত্বের হুমকি হিসেবে দেখে, কারণ তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান চাইলে খুব দ্রুত 10 থেকে 15টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই জায়গায় এসে আপনি কি মনে করেন? ইরান যদি নিউক্লিয়ার শক্তিধর হয়ে যায়, তাহলে বিশ্ব আরও নিরাপদ হবে নাকি আরও ঝুঁকিপূর্ণ? কমেন্টে জানাতে ভুলবেন না। এখন ধরুন সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি, ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সম্ভাব্য লঞ্চ পয়েন্ট হতে পারে তাবরিজ বা কেরমানশাহের কাছাকাছি আন্ডারগ্রাউন্ড মিসাইল বেস। আর যে মিসাইলটি ব্যবহার করা হতে পারে সেটি হল খোরামশাহর 4 মিসাইল, যার রেঞ্জ 2000 থেকে 4000 কিলোমিটার। এই মিসাইল ছোড়ার আগে ইরান সম্ভবত শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়বে, যাতে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো 3 বিভ্রান্ত হয়ে যায়। তারপর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে মিসাইল পৌঁছে যেতে পারে তেল আভিবে। যদি সেখানে 50 কিলোটন নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে, তাহলে কয়েক লাখ মানুষের মৃত্যু হতে পারে মুহূর্তেই। এই জায়গায় এসে একটু থামুন। আপনি কি মনে করেন এত বড় ঝুঁকি নেওয়ার মতো পরিস্থিতি কখনো বাস্তবে আসতে পারে? আপনার মতামত নিচে লিখুন। এখন আসি ইসরায়েলের প্রতিক্রিয়ায়। ইসরায়েলের একটি গোপন নীতি রয়েছে যাকে বলা হয় স্যামসন অপশন। এর মানে হল, যদি ইসরায়েল ধ্বংসের মুখে পড়ে, তাহলে তারা শত্রুকেও সম্পূর্ণ ধ্বংস করে দেবে। অর্থাৎ ইরানের উপর বিশাল নিউক্লিয়ার পাল্টা হামলা চালানো হবে। আর এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হতে পারে চেইন রিঅ্যাকশন যুদ্ধ। এই ভয়ঙ্কর পরিস্থিতি ঠেকাতে ইসরায়েল আগে থেকেই অ্যাকশন নিতে শুরু করে। ইসরায়েল চালায় একটি অপারেশন যার নাম রাইজিং লায়ন, যেখানে 200টিরও বেশি ফাইটার জেট অংশ নেয়। বিশেষ করে F-35I আদির ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার সাইটে হামলা চালানো হয়। টার্গেট করা হয় নাতানস, ইস্ফাহান এবং ফোর্দো। একই সাথে মোসাদ গোপনে ইরানের রাডার সিস্টেম নষ্ট করে দেয়। এখন আপনি বলুন, এটা কি আত্মরক্ষা নাকি আগাম আক্রমণ? কমেন্টে আপনার মতামত জানান। এরপর যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন অপারেশন মিডনাইট হ্যামার, যেখানে B-2 স্পিরিট ব্যবহার করে ইরানের আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালানো হয়। এই বিমানে ব্যবহার করা হয় 30,000 পাউন্ড ওজনের
বাংকার বাস্টার বোমা। যুক্তরাষ্ট্র দাবি করে তারা বড় ক্ষতি করেছে, কিন্তু ইরান তা অস্বীকার করে। এরপর ইরান পাল্টা হামলার হুমকি দেয় এবং অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছে যায়। অবশেষে একটি সাময়িক যুদ্ধবিরতি হয়, কিন্তু সেটাও খুব নাজুক। শেষ প্রশ্নটা আপনার জন্য, এই পরিস্থিতি কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে? আপনার বিশ্লেষণ নিচে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। টেকনো এক্সপ্লেন্সের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।